এবার আসেন ঈদুল ফিতরের দিন আমাদের কিছু কাজ। ঈদুল ফিতরের দিন একজন রোজাদারের সবচেয়ে বড় যে আমল সেটা হচ্ছে, আরেকটা আমল হচ্ছে সদকাতুল ফিতর। আপনারা জানেন যে সদকাতুল ফিতর, ঈদুল ফিতরের দিনও যে নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপরও সদকাতুল ফিতর আবশ্যক হয়ে যায়। এবং সদকাতুল ফিতর এর মাসালা হলো, একেবারে সংক্ষিপ্ত মাসালা হলো, বাড়ির যিনি কর্তা, বাড়ির যিনি কর্তা, যিনি পুরো সংসারকে পরিচালনা করেন, পরিচালক, তার দায়িত্ব হচ্ছে সকলের পক্ষ থেকে সদকাতুল ফিতরটা সকলের পক্ষ থেকে আদায় করে দেওয়া। নাবালেগ সন্তান, স্ত্রী, পরিবার পরিজন সকলের পক্ষ থেকে বাড়ির কর্তার আদায় করে দেওয়াটাই আবশ্যক। তো আমরা এই সদকাতুল ফিতরটা অবশ্যই ঈদুল ফিতরের জামাতে আসার আগেই এই সদকাতুল ফিতরটা আদায় করে দেব। পারা যাবে তো ইনশাল্লাহ? সদকাতুল ফিতরের মশলাটা হচ্ছে, আমরা অনেকে আছি 110 টাকা হয়েছে, তো 110 টাকার 11 ভাগ করি, 11 ভাগ করে 11 মিসকিনরে দিই, কোনো ফায়দা হয় না। 10 টাকা দিয়ে বেড়াই কী করবো? কথা বুঝাইতে পারছি? এই জন্য আপনি একটা কাজ করবেন, এটা সবচেয়ে উত্তম পন্থা। পন্থা অনেক রকম আছে, দান দক্ষিণা করা এটা তো উত্তম পন্থাই, বাকি এই পন্থাগুলোর মধ্যে থেকে উত্তম পন্থা হচ্ছে আপনি এই সদকাতুল ফিতরের টাকাটা, কয়েকজনের টাকাটা মিলে যদি একটা গরিব দুঃখী অসহায়ের যদি আপনি দিয়ে দেন, সে এটা দিয়ে, এমন লোকও আছে ঈদুল ফিতরের দিন চিনি সেমাই কিনা খাইতে পারে না, আছে না নাই? একটা নতুন জামা কিনে সন্তানকে দিতে পারে না, ঘরের ভিতরে ভালো কোনো খাবার নাই, আপনি এই সদকাতুল ফিতরের টাকাটা মিলায়া তারা যদি 1 কেজি গরুর গোশত, 1 কেজি সেমাই, 1 কেজি চিনি, একটু দুধ যদি কিনে তার বাসায় পৌঁছে দিতে পারেন, বা টাকাটা দিয়ে দিলেন, সেটা দিয়ে কোনো উপকার হাসিল করতে পারলো, এটা হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। পারা যাবে তো ইনশাল্লাহ? এটা হচ্ছে ঈদুল ফিতরের দিন সর্বপ্রথম আমল। দ্বিতীয় আমল হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বলি, জাকাত তো চন্দ্র মাসের 1 বছর হলেই আদায় করাটা আবশ্যক, সেটা রমজানের মধ্যে হোক, রমজানের বাহির হোক। তবে যেহেতু আপনারা রমজানে আদায় করেন, এজন্য অবশ্যই ঈদের আগেই, ঈদের নামাজ পড়ার আগেই জাকাতগুলি আদায় করে দেওয়া। পারা যাবে তো ইনশাল্লাহ? আপনারা যদি আমি প্রশ্ন করি জাকাত কি আদায় করছেন, 20 জনের মুখ থেকে আইব হুজুর আদায় করছে, আর 100 জন বাদ। ঠিক না ঠিক? আমাদের সমাজে ম্যাক্সিমাম লোক তো জাকাত আদায় করে না। এটা আপনি বিশ্বাস করেন না করেন, আমি স্পষ্ট খোলা মুখে বলি, জোর গলায় বলি আমি এই কথা, যদি এই দেশের মানুষ জাকাত আদায় করতো, একটা মানুষ গরিব পাইতেন না। ঠিক না ঠিক? একটা মানুষ গরিব পাইতেন না, আপনি সমাজে গরিব থাকতো না। যারা ফ্ল্যাটের মালিক, বাড়ির মালিক, এদের উপরে জাকাত আছে না নাই? দেয় ঠিক মতো? রাগ করতেছেন নাকি আমার উপর? জানি রাগ করবেন। হুজুর খালি দান সৎকার ওয়াজ করেন, দান সৎকার ওয়াজ করবো তো, আল্লাহ বলছে, তা আমার বলতে অসুবিধা কোথায়? আল্লাহ বলছে, তা আল্লাহর কথা আমার বললে কি অসুবিধা আছে? দান সৎকা আপনাদের করার কথা বলি, এটা কি আমি জান্নাতে যাওয়ার জন্য না আপনার যাওয়ার জন্য? আপনার রাস্তা ক্লিয়ার করার কথা বলি আমি। দান সৎকা যত করবেন জান্নাতের রাস্তা তত ক্লিয়ার হবে। ঠিক না ঠিক? সমাজের ম্যাক্সিমাম মানুষ একদম পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করে, পাই টু পাই হিসাব করে জাকাত আদায় করে না তো। এই জন্যই সংসার অশান্তি, স্ত্রী কথা শোনে না, মেয়ে যায় এদিক, ছেলে যায় এদিক, ঘরে অশান্তি, রোগ ব্যাধি, সমাজের ঘরে আপনার শরীরে বাসা বাঁধছে, ঘরের ভিতরে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, চাকরিতে শান্তি নাই, মুখে একটাই কথা, ওদের অশান্তি অশান্তি, ভাল লাগে না। কেন ভাল লাগে না? সেই ওষুধ, সেই রোগটা তো বের করে না। ঠিক না ঠিক? কোন ম্যাক্সিমাম মানুষ জাকাত আদায় করে না তো। যদি জাকাত আদায় করতো, সমাজের এই গরিব খেটে খাওয়া মানুষগুলো, যারা অসহায়, নিম্নবিত্ত, নিঃস্ব মানুষগুলো, এই মানুষগুলো খুব কম থাকতো সমাজে। আপনি একটা ইচ্ছা পোষণ করেন যে আমার আগামীতে যে জাকাতটা হবে পুঙ্খানুপুঙ্খ রূপে পাই টু পাই হিসাব করে একটা গরিব মানুষকে দিব, যাতে সে উঠে যায়, সে আগামী বছর যাতে জাকাত দেওয়ার মতো তার যোগ্যতা হাসিল হয়। ঠিক না ঠিক? এরপরে ঈদুল ফিতরের দিন আর একটা আমল হচ্ছে নফল দান সৎকা। নফল দান সৎকা এটা আমাদের করণীয়। জাকাত ফেতরা তো দেন, পাশাপাশি আলাদা কিছু দান সৎকা করেন। অনেক গরিব মানুষ ঈদের মধ্যে দেখি, আপনি সেদিন নতুন জামা কাপড় পরে আপনার ছেলে সন্তানকে নতুন জামা কাপড় পরালেন, আপনি নিজের নতুন জামা কাপড় পরে ঈদের দিন আসলেন, আপনার মুখে খুব হাসি, বাড়িতে ভালো খানা পিনার আয়োজন হয়েছে, আত্মীয় স্বজন আসছে। এই দিনও, যেই দিন আল্লাহর পক্ষ থেকে সারা বিশ্বের মুসলিম উম্মাহ আনন্দ উদযাপন করে, এই দিনও মসজিদের গেটের মধ্যে কিছু আল্লাহর বান্দাদেরকে দেখা যায় যাদের চেহারার মধ্যে হাসি নাই। কি বলেন, দেখা যায় কিনা?
যেদিন একটা নতুন কাপড় পরবে, নতুন একটা শাড়ি পরবে, নতুন একটা জামা পরবে, ওই দিন অনেক নারী পুরুষ মসজিদের গেটে বসে বসে ভিক্ষা করে। আমরা যদি সকলে মিলে এই সমস্ত মানুষগুলিকে যদি আমরা ওইভাবে দান দক্ষিণা করতাম, আমার মনে হয় ভিক্ষুক সমাজ থেকে কমে যেত। পারা যাবে তো ইনশাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এরপরে ঈদুল ফিতরের দিন আপনার নফল দান সৎকার পরে ঈদের নামাজ। ঈদের নামাজের জন্য শরীয়ত ইসলামের বিধান হচ্ছে একজন রোজাদার যেদিন ঈদের নামাজে আসবে এই দিন তার অনেকগুলো সুন্নত পালন করতে হয়। এই সুন্নতগুলো আমরা অনেকে জানি না। এই সুন্নতগুলো না জানার কারণে আমাদের এই সুন্নত থেকে আমরা বঞ্চিত হই, যার ফলে অনেক ফজিলত থেকে বঞ্চিত হই। ঈদুল ফিতরের দিন একজন মুসলমানের সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন খুব ভোরে সকালে ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে খুব ভোরে ওঠা, এটা ঈদুল ফিতরের একটা সুন্নত। নাকি 7টা বাজে উঠবেন? হুজুরে তো আপনার সময় তো দিয়েছে 8টায়, আমি 7টায় উঠি। ফজর নামাজ তো পুরো 1 মাস পড়ছি, আর কি দরকার? শয়তান এমন সাইরে দিছে তো, বুঝলেন নাই? ইবলিস সারা পাইছে না। কিছু কিছু মানুষের মানসিকতা এরকম, যারা চিন্তা করে যা রমজান মাস যেমন কষ্ট করি, ইবাদত বন্দি করি, রমজানের পর তো খালি রমজানটা শেষ হয়ে এলো। রমজান পুরো 1 মাস যত এই সমস্ত কাজ থেকে নিজের বিরত রাখছিলাম, রমজানের পরে সব এগুলো করে সাফা করে ফেলাম, একবার কাজা করে উঠে ফেলাম। ঠিক না বেটি? এইটার ফলাফল ঈদের দিন থেকে দেখা যায় কিনা? কথা প্রসঙ্গে কথা বলি। ঈদের পরের ঈদের দিন শয়তান যে ছাড়া পায়, ইবলিস যে ছাড়া পাইছে, এটা ঈদের দিন থেকেই দেখা যায়। ঠিক না বেটি? ঈদের দিন মুসলমান ঈদের নামাজ পড়ে বেগুনাহ নিষ্পাপ হয়ে মাসুম হয়ে বাড়িতে যায়। আর আমাদের দেশের নারী ছেলে মেয়েরা, নারী পুরুষরা নতুন জামা কাপড় পরে ওই বড় বড় গাড়ি আর ভাড়া করে, আর ওই নৌকা ভাড়া করে যেই বড় বড় ডেক্সিট লয়। দেখছেন নাকি আপনার? এগুলো দেখেন নাই মনে হয়? গ্রামগঞ্জে খুব দেখা যায়, নদীতে খুব দেখা যায়। দেখেন নাই আপনারা মনে হয়? আরে বাবা রে বাবা, একেবারে চুপ, সব সাধু, কিছু দেখেন নাই মনে হয়? দেখেন না এগুলো? কই দেখছেন? ঈদের দিন যে শয়তান ছাড়া পায়, এবং ওই দিন যে শয়তান পুরো মানে চড়াও হয়, বিশৃঙ্খলা যুক্ত, সারা পৃথিবীকে নষ্ট করে দেয়, এটার একটা বাহ্যিক প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। ঈদের দিন রাস্তাঘাটে চলা যায় না এই সমস্ত অসভ্য ফালতু গোলাঙ্গারদের জন্য। ঠিক না ভাই? ঠিক। এই বড় বড় ডেক্সিট লয় এমন নাচে ঘোড়ায় অত বড় লাভ দেয় না, ঘোড়ার মতো লাভ হয়। দেখছেন নি এগুলো? ছেলে নাই মেয়ে নাই, ছেলে মেয়ে একসাথে, পর্দা নাই, পুশিদা নাই। আল্লাহ ঈদ দিল কেন? আর সে মুসলমান ছেলে সন্তানরা করে কি? এগুলো কি আপনার আমার সন্তান না? আপনার আমার ছেলে না? আপনার আমার মেয়ে না? আপনি একজন মুসলমান, আপনি একজন হাজী সাহেব, আপনি একজন মুসল্লি। আপনার মেয়ে টাইট ফিট জামা কাপড় পরে ঈদের দিন বের হয়ে গেল, বন্ধু বান্ধবের সাথে গিয়া ওই ডেক্সিরের তালে তালে নাচে। আর আপনি দাবি করেন আপনি একজন মুসল্লি, আপনি জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে বসে রয়েছেন। এত জোরে আওয়াজ করে আপনার এই যে রাস্তার মধ্যে ডেক্সিটগুলো বাজায়, কলিজা পর্যন্ত কাঁপে। ঠিক না বেটি? আর এইগুলো এমন লাফায়, আমি মাঝে মধ্যে দুই একটা হার্ড স্ট্রোকও করে না। এগুলো ঘোড়ায় এত লাভ দেয় না, এত জোরে লাভ দেয় না। এগুলো কি বন্ধ করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে কিনা? এগিয়ে আসতে হবে কিনা বলেন? দরকার কিনা বলেন? আপনারা আমার পক্ষে নাই তো, এই জন্য আপনাকে আওয়াজ কম। এগুলো বন্ধ করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে কিনা বলেন? এই কুসংস্কৃতি, অপসংস্কৃতি, এগুলো বিজাতীয় সংস্কৃতি। ইহুদিরা চিন্তা করে যে মুসলমান ঈদের দিন ঈদের নামাজ পড়ে নিষ্পাপ হয়ে যাব, সারা বছর ধোকাবাজি করে ওদেরকে গুনাহ করাইছে, ঈদের দিন নিষ্পাপ হয়ে যাবে, এটাও করতে দেবো না। ওদের ভিতরে এমন কিছু ঢুকাই দেবো যাতে ঈদের দিন নিষ্পাপ হওয়া তো দূরের কথা, আরো জন্মের গুনাহগার হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুক, সকলে পড়ে না আমিন।